আপনাকে তো বাসা ভাড়া দেবে না, এটা তো ফ্যামিলি বাসা। আমি ফ্যামিলি নিয়েই থাকবো। ও ওকে গুড। কে কে? স্বামী, সন্তান? না না, আমার বিয়ে হয়নি। বাবা মা আমি আমরা তিনজন থাকবো। তো আপনার বাবা থাকতে আপনি বাসা দেখতে আসছেন কেন? আপনার বাবা কোথায়? বাবা আসলে আমি বাসা দেখবো তো, আমার পছন্দ নিব, তাই আমি এলাম। আচ্ছা ভাড়া কেমন? আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই। আপনার বাবা আসলে জানিতাম তার থেকে কম নিব। আসেন বাসা দেখবেন, আসেন আসেন আসেন। কি হলো, আসেন আসেন আসেন। জি। এই শিশির, তুই বলে নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কম ভাড়া নিয়ে বলছস? ভাড়া কম নেবো কেন? যা ভাড়া তাই দেবে। বাবা ওরা আমার খুব পরিচিত বাবা, আমার বন্ধু বাবা। আর বাবা এখন বলে ফেলছি, প্লিজ তুমি এখন কিছু বলো তুই না। এই সমস্ত অযথা ঝামেলায় কেন যাস বলবি? আরে এই ভাড়ায় বাসা নেওয়ার মতো মানুষের অভাব আছে বল? আচ্ছা বাবা একটুই তো কম ভাড়া, আর ফ্রেন্ড তো বাবা, প্লিজ এখন কিছু বলো না প্লিজ বাবা, আমি অলরেডি বলে ফেলছি, প্লিজ বাবা। শিশির মা দেখছো? আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তুমি তোমার হাত খরচ এই মাস থেকে কম পাইবা। রাজি? আচ্ছা রাজি। ঠিক আছে। আরে দুপুরবেলা না খেয়ে কোথায় যাচ্ছ? শোনো, আমি একটু টঙ্গী যাচ্ছি। আশ্চর্য, আবার টঙ্গী কেন? এমন করে বলতেছো যেন আমি আমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি যাচ্ছি। খালাম্মা, খালু জান যে কি সুন্দর করে কথা কয় গো। আহারে আমার জামাইটা যদি এইরকম হইতো, মাথায় তুললা রাখতাম। মোমেনা, তুই কিন্তু বেশি কথা বলতেছিস। যা, ওই যে শিশিরের কাপড় আছে নোংরা বাথরুমে, ওগুলো ধুয়ে দে যা। না না না, আমার কাপড় আমি নিজে ধুতে পারবো। মোমেন আপু তুমি ওই নতুন ফ্ল্যাটে যাও, গিয়ে রুমগুলো পরিষ্কার করো, ভাড়াটিয়া খুব শীঘ্রই চলে আসবে, যাও ওটা করো। আপনার বন্ধুর নাম কি? পোলা না মাইয়া? ওলা। খালাম্মা, চোখে মুখে মিথ্যা কয় ভাইজান, আমি নিজের চোখকে দেখছি। সুন্দর একটা মাইয়া, ছোটখাটো, তাই কি সুন্দর করে হাসে গো খালাম্মা। একদম চুপ, কোনো কথা বলবি না, যা কাজ করতে যা। শিশির, আয় বাবা, খেতে আয়, ভাত বেড়েছি। আমি এখন খাবো না মা, পরে খাবো। আরে বেড়ে ফেলছি তো, খেয়ে যা। তুমি খাও। আস্তে আস্তে, ওই যে ওই সাইড। তুমি এরকম হাত গুটিয়ে দাঁড়িয়ে আছো, একটু হাত লাগাও, অন্তত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। আরে তিনজন মানুষ হাত লাগাচ্ছে, আবার তুমি আমাকে হাত লাগাতে বললো? তুমি মানে কি, তোমার মতলবটা কি? আজকে দিন অন্তত ঝগড়াঝাটি করো না, তুমি না কোনদিন শুধরাবে না। তোরা একটু থামবা প্লিজ। আচ্ছা পাতলা করে ছেলেটা, ও কিন্তু শ্রমিক না, বাড়িওয়ালা ছেলে। তো এখানে এরকম কাজ করতেছে কেন? ওর ধান্দাটা কি? হ্যাঁ? কি রে শিশির, তোকে আমি দোকানে পাঠালাম, তুই এখানে এসে কাজ করছিস? কাজ করে করতেছি মা, সাহায্য করতেছি। আর প্রতিবেশীকে সাহায্য করা আদর্শ প্রতিবেশীর কাজ। আচ্ছা ঠিক আছে, কাজ করা শেষ তো, এখন যা, সয়া সস শেষ, আমি রান্না বসিয়েছি। আন্টি প্লিজ একটু বসুন, আমি শরবত বানিয়েছি, 2টা মিনিট বসুন। না মা, আমি তো রান্না বসিয়ে এসেছি, মোমেনা একা একা রান্না না না পারে প্লিজ না। আন্টি 2টা মিনিট বসেন, আমি এখনই আসছি। প্লিজ 2টা মিনিট বসেন। আচ্ছা 2 মিনিটই লাগবে আপা। ঠিক আছে নিয়ে আসো। আসেন আপা, বসে। কি যে ময়লা, আমি তো থাক থাক, লাগবে না। ধুলোর শেষ নেই। কেবল তো আসলেন না আপা। আমার মেয়েটা কত ভালো জানেন, আপনার সাথে কোনোদিন দেখাই হয়নি, তাও বলছে মা বাড়িওয়ালা আন্টিটা না খুব ভালো। মার কথা আমি বলেছি অনেক ওকে, তাই বলেছে। এই যে, হ্যাঁ, দে। নেন। তুমি নাও। ভালো হয়েছে মা। আমি এখন আসি মা, আপা আসি। আন্টি শেষ করলেন না? না খেয়েছি, খুব মজা হয়েছে। আমার রান্না চুরি আসছি তো, দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আসি হ্যাঁ? আচ্ছা আপা, আপনি দেখা আসবেন। জি জি।
আসি আপা। জি